প্রিয়া হুম প্রিয়া চকলেট গেছিল। এটা সকালে কেমনি খাই না মা হ্যাঁ খাওয়া এটা না হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলুন নতুন আরেকটি ভিডিও শুরু করা যাক। এটা ছিল ঈদের 2 দিন আগের ভিডিও। তো হচ্ছে ঈদের 2 দিন আগে পুরো 2 দিনেরই ভিডিও করা আছে একটু একটু করে। তো আগের দিন আমি যে ডেকলিটনে গিয়েছিলাম, দেখুন খাটের পাশে এই ম্যাট্রেসটা দিয়ে দেওয়ার জন্য আমার খাটের ডান সাইডে এই জায়গাটায় হচ্ছে দেওয়াল। আমার ছোট বেবি যে শুধু ঘাই খায়, তো এটাই কিনে দিয়েছি। তো ঈদের একদিন আগে হচ্ছে হঠাৎ করেই ভাই ভাবি আসছিল। তো দেখুন এসে হচ্ছে বাচ্চাদের জন্য গিফট নিয়ে আসছে। তো এই যে জামাগুলো নিয়ে আসছে, জামাগুলো অনেক সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ ভাইয়া ভাবিকে এরকম সারপ্রাইজ দেওয়ার জন্য। তো এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এটা ছিল বড় জনের জন্য, ছোট জনের জন্যও কিন্তু আছে, আমি একটু পরে দেখিয়ে দিব। তো জামাটা আসলেই অনেক বেশি সুন্দর হয়েছিল এবং জান্নাতকে কিন্তু খুব সুন্দর মানিয়েছিল। আমরা পরেও দেখেছিলাম তার গায়ে ঠিকঠাক মতো লাগে কিনা। তো এই যে আর ছোট জনের জন্য আছে, দেখুন এই যে ছোট জনেরটা হচ্ছে এই যে এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম একটা মিষ্টি কালার ছিল এবং জামাটাও অনেক বেশি কিউট ছিল। তো এরপরে হচ্ছে সকালবেলায় আমরা নাস্তা করে নিচ্ছিলাম। তো নাস্তা শেষ করে হচ্ছে এই যে দেখুন এই যে কিন্ডারের যে এগগুলো আছে, এই এগ যে তার এই বয়সে কত কত হাজার এগ কিনেছে তার কোনো হিসাব নেই। দেখুন এক সাইডে হচ্ছে চকলেট থাকে আর এক সাইডে হচ্ছে খেলনা থাকে। তো দেখুন ওই যে ঝাঁকিয়ে দেখতেছে কোন সাইডে খেলনা। এই খেলনার জন্যই এই ডিম কেনার জন্য পাগল হয়ে থাকে। চকলেট খাবার তো নাম গন্ধ নেই, চকলেট লাস্টে আমার খেতে হয় আর না হয় ফেলে দিতে হয়। এই যে দেখুন এক এক সময় এক এক কার্টুনের ক্যারেক্টার বের হয়, এটা মিলাবে, এটা দিয়ে কি কি করবে, সারা দিন এইগুলো নিয়েই থাকে। তো এইগুলো কিনে কিন্তু দেখুন বাচ্চারা চকলেট খাওয়ার জন্য আসলে কেনে না, কেনে হচ্ছে ওই সাইডে কি টয়েস আছে সেটার প্রতি বেশি ইন্টারেস্টিং থাকে, তারা ইন্টারেস্ট থাকে। তো দেখুন এই যে এখন ওইটা দিয়েই খেলাধুলা চলছে। তো এই আর কি, এখন হচ্ছে সকালবেলা বাচ্চাদের একটু সময় দেওয়ার পরে এখন হচ্ছে আমি টুকটাক রান্না বান্না করে নিব। তো এখানে আমি দেখুন করলা ভাজি করে নিয়েছি, একদম পোড়া পোড়া করে করলা ভাজি আমার খুব পছন্দ। তো একেবারে পোড়া পোড়া করে করলা ভাজি করে নিয়েছি। আর এখানে হচ্ছে মুরগির মাংস খুব ভালো করে কষিয়ে নিয়ে এই কষানোর এই অবস্থায় হচ্ছে আমি কিছু লাউ দিয়ে দেবো সাথে। এখানে আমি কিউব করে কিছু লাউ কেটে নিয়েছি। সবসময় তো সবাই মুরগি বা গরুর মাংস আলু দিয়ে খেয়ে থাকুন, পেঁপে অথবা লাউ এরকম কিউব করে কেটে কষানোর ভিতরে লাউ বা পেঁপেগুলো এরকম কষিয়ে নিয়ে হালকা ঝোল করে খেলেও কিন্তু একটি ভিন্ন রকম স্বাদ এবং খুবই মজাদার হয়। তো এই যে দেখুন আমার রান্না বান্না অলমোস্ট ডান। এখন হচ্ছে বাচ্চারা যেহেতু আজকে 2জন বাসায়, তো তাদের গোসল করিয়ে দিব। বড় জনের গোসল হয়ে গিয়েছে, এখন হচ্ছে ছোট বেবির গোসল। ছোট্ট ছাড়া মেয়েরা সে পানিতে থাকতে খুব পছন্দ করে, সারাদিন চাইলে সে পানিতে থাকতে পারবে। দেখুন তার খেলা, তার আনন্দ কত। সে পানি খুবই পছন্দ করে ছোটবেলা থেকে। গোসল শেষ করে কোনোভাবেই তাকে পানি থেকে উঠানো যায় না। দেখুন সে পানি পেয়ে কতটা খুশি। ঈদের আগের দিন থাকায় বাসার কাজ বাজও কিছু গুছিয়ে নিয়েছিলাম, ডিপ ক্লিন করা প্লাস হচ্ছে আগের দিনের ডেজার্ট আইটেমগুলো বিশেষ করে রান্না করা। কুরবানির ঈদে তো আসলে ওইভাবে
ঝাল খাবার খাওয়া হয় না, পাতিল ভরে মাংস রান্না করে কষানো মাংসটাই বেশি খাওয়া হয়। সেইভাবে পোলাও বা অন্যান্য আইটেম কিন্তু ওইভাবে খাওয়া হয় না। এই জন্য ভাবলাম কিছু নাস্তার আইটেম করি। আর হচ্ছে মাংস রান্না করার জন্য মশলাপাতি সব গুছিয়ে কষিয়ে রাখবো, শুধু মাংস আনলে রান্না করব। তো এখন হচ্ছে বিকাল হয়ে গিয়েছিল, তো এখন একটু হসপিটালে আসতে হয়েছে। হঠাৎ করে দেখি ছোট জনের কান থেকে হালকা হালকা পানি বের হচ্ছে। তো এরকমটা কিন্তু আমি আমার বড় বেবির কখনো দেখিনি। তো যেহেতু এই বিষয়ে কোনো অভিজ্ঞতা ছিল না, এই জন্য ভাবলাম দেরি না করে হাসপাতালে নিয়ে যাই। তো দেখি ডাক্তার কি বলে। অন্তত টেনশন হবে না বা নিরাপদ থাকা যাবে, জিনিসটা বেশি বাড়বে না, এই জন্যই আমরা হসপিটালে চলে আসছি। তো আসার পরে বাবুর জ্বর মাপলো আর হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করার জন্য বলল। ভিতরে একজন ছিল, ওরা বের হলে তারপর হচ্ছে আমাদের দেখবে। তো এখন আমরা বাইরে বসে অপেক্ষা করতেছিলাম। আসলে তেমন কিছুই হয়নি। তো ডাক্তার দেখার পরে বলতেছিল যে আসলে এটা ঠান্ডা থেকেও হতে পারে। আমি বললাম গোসল করানোর সময় তো আমি খুবই সাবধান থাকি, তাহলে কিভাবে পানি গেল বুঝতেছি না। পরে বলতেছিল এটা গোসলের সময় নাও হতে পারে, আমাদের নাক দিয়ে যেরকমের সর্দি বের হয় এরকম যদি ঠান্ডা বা থাকে তাহলে বাচ্চার কান থেকেও হালকা হালকা একটু পানির মতো বের হয়, এটা তেমন কোনো সমস্যা না। তারপরেও ওরা খুব ভালো করে চেক করে দেখেছে। আর হচ্ছে ওষুধ দিয়েছে, বলছে 7 দিন পরে আবারও তারা দেখবে। তো এই আর কি। তো ডাক্তারের কাছে আসলাম এবং পরামর্শ শুনে এখন হচ্ছে নিশ্চিন্তে থাকা যাবে, না হলে টেনশনের আর শেষ নেই। তো এখন এই যে দেখুন আমরা ভিতরে চলে আসছি, এখানে যে শুয়ে তার কানের চেক করা হয়েছে। এখন ডাক্তার ওষুধ লিখে দিচ্ছে। এই সাইডেও দেখুন বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক কিছু আছে, জান্নাত এগুলো পেয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে। এটা ছিল বেবিদের ইমার্জেন্সি ওয়ার্ড। এখানে যে কোনো সময় রাত হোক দিন হোক সব সময় ডাক্তার থাকে। বাচ্চাদের আনলে যে কোনো সমস্যার সমাধান তারা সাথে সাথেই করে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর এর পরবর্তীতে হচ্ছে দেখুন এইগুলো আমি ঈদের জন্য কিছু ডেজার্ট বানাবো, এটা দিয়ে আমি পুডিং বানাবো। এই কিছু প্রিপারেশন চলতেছিল, সাথে আরও বেশ কিছু জিনিস আসলে প্ল্যান করছি। বাচ্চা নিয়ে সব কিছু হয়ে ওঠে না। তো আমি হচ্ছে সাথে অন্যান্য ডেজার্ট আইটেম আরও বেশ কয়েকটি করার চিন্তা ভাবনা আছে। এখন দেখা যাক, ভেবেছি মালাই চপও করব। মালাই চপ করা এখানে কিছু আমি চপ রেডি করে নিয়েছি আর আলাদা করে মালাইও রেডি করে নিয়েছি। আর কি করলাম এগুলো পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।